মুসলমানের সবচেয়ে বৈবাহিক জীবনের যে বড় এক নম্বর ফরজ মোহরানা পরিশোধ, আর 2 নম্বর হলো ইজাব কবুল। কিন্তু এর কোনো মেয়াদ নেই। এর মেয়াদ আমি দিয়ে দিছি ওমাল কিয়ামত। মানে কিয়ামত পর্যন্ত মেয়াদ লেখে বিয়ে করে আছেন আপনি, আপনার আমার খবর আছে। আমার রাসূল বলছেন কেউ যদি বিবাহ করার পর মোহরানা পরিশোধ না করে তার কিয়ামতের ময়দানে জানাকারের কাতারে উঠতে হবে। এই মুন্সিগুলা এখন আমরা 100% সফল বিয়ে পরাণের এখনো যোগ্যতা অর্জন করতে পারলাম না। আমরা কেউ কেউ মুন্সিরা কয় কিছু বলে বাকি থোয়া লাগে, বাকি থুতে থুতে এমন পর্যায়ে বিয়ে গেছে এখন করছে মুন্সিরা কিছু বাকি থোয়া লাগে। আপনি এত মোহরানা বাঁধলেন কেন? আপনি বাঁধবেন এমন মোহরানা যাতে সকাল বিকাল পরিশোধ করা যায়। 4 লাখ 5 লাখ টাকা বাঁধতে তুই মাত্র 20,000 টাকা স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে দা করছে হুজুর চাইবে মাত্র দিতে বাধ্য থাকিব। আরে তোর কাছে তোর বউ যদি বাকি চায় তুই তালাক দেবো, তুই করছিস চাইবে মাত্র 20 লাখ হাতের টাকা দাও। বন্ধ করার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, প্রত্যেকটা ইবাদতের দায়িত্ব দিয়েছে। আল্লাহ রাসূল বিরোধী কোন কাজ জমিনে ঘটতে দেওয়া হবে না। কার নির্দেশ? এখন আমরা চিন্তা করছি যে সুদের কথা বলে মোতাল্লি যদি খেপে যায় তাহলে তো গুনাহগার হবে। সুদ চালু, চুরি হচ্ছে না বা বন্ধ করে কম না, ওর কেউ পেটের ক্ষুধা আছে ওরাও খাবে। কতক্ষণ তাহলে হিংসা করে করে আমরা থাকি, তাহলে কোন কোন ওই মালির যা দশা আমাদের ঠিক সেই দশা হবে। এই বাংলাদেশে প্রকাশ্যে জানা হচ্ছে, এই ঢাকা মিরপুরে দেহ ব্যবসা চললো ঈদের রোজার আগে, আমরা ফেসবুকে দেখেছি দেহ ব্যবসা। তাহলে দুনিয়া গোটা তসতস করে, অথচ ওটি ঢাকার বুকে জানা হচ্ছে কেউ ধরবার পারে না, ওটা ওর ফেসবুকে ছাড়িচ্ছে। কতক্ষণ 5 মিনিট লাগবে জানা বন্ধ করতে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাকরাবাজ জানা, জানার ধারে কাছে যায় না। অথচ জানা হচ্ছে, জানার আবার বন্ধর জন্য সঙ্গে ছাড়া আইন আল্লাহ কোরআনে পাঠাচ্ছে। আল্লাহ বলছেন যারা জানাকার বিবাহিত তারা কোমর পর্যন্ত পুরুষের মাটি পোতো আর সিনে পর্যন্ত মহিলার পোতো পুঁতে আদলা পিকেট পঞ্চগড়ের পাথর দিয়ে আর হাড্ডি গুডি মাটির সাথে মিশে দিয়ে ডিসেল লাইনে 2 দেখান হতো। অবশ্যই জানা করা তো দূরের কথা, নেতা নেত্রী, ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান, যুবক যুবতী, শিক্ষক ছাত্র, ম্যাডাম, চ্যাংরা চেংড়ি যত মানুষ আছে জানা করা তো দূরের কথা, মিস কল দিত না। আর আমাকে কইছে হুজুর ana মসজিদের বক্তৃতা জানা করলেন না। আর যাই জানাকার কোন শুক্রবার জুম্মার যায়, জানার শাস্তির কথা আমরা যখন বক্তৃতা দিই তখন জানা করে যারা 2-4 জন মহিলা আমি দেখি তো কাল্লা নিচ মুখ দিয়া চোখ মুজি, ওরে বাবার কি শাস্তি রে। ওই তখন চোখ মুজে মনে মনে কয় সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়বো না। কত হুজুরের বিটি, কত নেতার বিটি, কত সমাজের নিরীহ মানুষের বিটি বার করে লেদা বিয়ে করছে। কেন হবে এই কথা? মানুষ আইন মানবে আল্লাহ, আল্লাহ যে একটা আইন যদি আমরা কায়েম করতে পারতাম এদেশে জানা বরকত থাকতো না। ধরে বলতে কিনা এই বাংলাদেশ থেকে জানা উৎপাদক আপনারা কি চান? কারা কারা চান? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। জানা হওয়ার কথা ছিল, এই আইন থাকলে জানা হওয়ার কথা ছিল, কিন্তু আইন তো নাই। আইন নাই, কি লাভ হলো? কি লাভ হলো? কোন আইন বাংলাদেশে নাই, খালি 2টা আইন আছে। একটা হলো খাতনা করা, আর একটা হলো কম দামের মুন্সি যদি বিয়ে পড়ায় তাও দোয়া কবুল হয়। এই সিরাজুল ভাই এনাদের একটা বেটা থাকে এমবিবিএস পাস, সেই রকম বেতন পায়, রুগীটাকে বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত 30,000 টাকা। সেই ছেলে বাপের অবস্থা ভালো, চাকরি ভালো, জমা জমি সব আছে, কিন্তু বেটা এমবিবিএস পাস। আরেকটা এমবিবিএস এর বাপ আসে, মহিলা বাপ আসে বিয়ের খুঁজছে, খুঁজতে খুঁজতে গাঁ খুঁজতে কেমন মুখের ছেলে, ও সেই রকম তোর করছে আচ্ছা সেই রকম বিয়ে দেওয়া দেওয়া মানে আজই দাও।
এর মধ্যে মুরব্বী এক মাস এটা করতে, চাচা তুমি কি খোঁজো, তোমার ভাব খুব ভালো নয়। করতে বাড়িতে আছে সিরাজুল ইসলামের একটা ছেলে আছে এমবিবিএস ডাক্তার, তার সাথে বিয়ে দেবো বিটিক, আমার বিটি এমবিবিএস পাস, খুঁজ বেড়াচ্ছি চ্যাংরা কিরকম রিপোর্ট নিয়ে বেড়াচ্ছি। তখন করছে ওই বুড়ো করছে চ্যাংরা ভালো বাড়ে সেই রকম, কিন্তু একটা সমস্যা কি, ওই খাতনা করেনি। কি করেনি? আচ্ছা এই কথা শুনলে ওই আর বিয়ে দিবি? আচ্ছা ফকির নির্বিধি কি বিয়ে বসবে যাবে? ওই কয় আইন মানেনি? একটা আইন মানেন দেখে ওই পাত্রী পাবেন। এই খাতনা বাংলাদেশে করে কৃষক খালি বিয়ে করার জন্য। এই কথা আর মুন্সি দ্বারা দেখবেন সমাজে দ্বারা বড় বড় বক্তা আসে, আমির হামজা কোনোদিন বিয়ে পড়াবার আসবে না, আমি যুক্তিবাদী আসবে না, বউ দুঃখ দিয়ে বিয়ে পড়ে নেয় না। খালি গায়ের 2% মুয়াজ্জিন ইমাম এরকম খালি কোনকে বিয়ে পড়ে নিচ্ছে। আবার বিয়ে পড়তে মিথ্যা কথা কয়, এত টাকা দেন মোহর, নগদ এত, বাকি এত, চাইবে মাত্র দিতে থাকিবে, মেয়াদ কাল ইয়াউমাল কিয়ামত। কি পল্লী বিদ্যুতের বিল দেওয়ার তারিখ লেখা আছে, বিলম্ব মাসুল সহ এত তারিখ, আর মোট বিল এত তারিখ। পল্লী বিদ্যুতের কাগজত বিল পরিশোধের তারিখ লেখা আছে, কিন্তু মুসলমানের সবচেয়ে বৈবাহিক জীবনের যে ফরজ, 1 নম্বর ফরজ মোহরানা পরিশোধ, আর 2 নম্বর হলো ইজাব কবুল, কিন্তু এর কোনো মেয়াদ নেই। এর মেয়াদ আমি দিয়ে দিছি ইয়াউমাল কিয়ামত। না কিয়ামত পর্যন্ত মেয়াদ লেখে বিয়ে করে আছেন আপনি, আপনার আমার খবর আছে। আমার রাসূল বলতেন কেউ যদি বিবাহ করার পর মোহরানা পরিশোধ না করে, তার কিয়ামতের ময়দানে জানাজারের কাতারে উঠতে হবে। এই মুন্সিগুলা এখন আমরা 100% সফল বিয়ে পড়ানোর এখনো যোগ্যতা অর্জন করতে পারলাম না। আমরা কেউ কেউ মুন্সিরা কয় কিছু বলে বাকি থোয়া লাগে, বাকি থুতে থুতে এমন পর্যায়ে বিয়ে গেছে, এখন করছে মুন্সিরা কিছু বাকি থোয়া লাগে। আপনি এত মোহরানা বাঁধলেন কেন? আপনি বাঁধবেন এমন মোহরানা যাতে সকাল বিকেল পরিশোধ করা যায়। 4 লাখ 5 লাখ টাকা বাঁধতে তুই মাত্র 20,000 টাকা স্যান্ডেল ট্যান্ডেল নিয়ে দা, করছে হুজুর চাইবে মাত্র দিতে বাধ্য থাকিব। আরে তোর কাছে তোর বউ যদি বাকি চায়, তুই তালাক দেবো, তুই করছিস চাইবে মাত্র 20 লাখ হাতের টাকা দাও। হ্যাঁ কথা বলে। আমার দেশের শতকরা 95% লোক আমরা বিয়ে করতে ব্যর্থ, যার কারণে মুত্তাকি হওয়ার কোনো প্ল্যান নাই। মুত্তাকি ছিল ওই চেয়ারে, আজকে মুত্তাকিগুলা ওই চেয়ারে না থাকার কারণে রোজা করে যত মুত্তাকি হয়, রোজার পরেই ওই মুত্তাকির শাসন যদি আমরা মানতে না পারি, আমরাও মুত্তাকির থেকে ডিসকোয়ালিফাইড হয়ে যাই। জোরে বলুন ঠিক কিনা? ডিসকোয়ালিফাইড। কয়দিন বাঁচবো আমরা? তোর গহনা দিন ফুরাইয়া যাবে, তোর গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাতি, ওই দেখা যায় ডাকিতেছে তোমায় কবরের বাতি। গোনা দিন ইফতারের আগে 4-5 মিনিট, 5 মিনিটই যায় না। একটি ইফতার মামলে বক্তৃতা দিয়ে দেয়, সামনে ফেলে দিয়ে সব দিতে পারে, খালি 4-5 মিনিট, 5 মিনিটই যাচ্ছি মনে হয় গলার দড়িতে মরবে তাই কেউ কথা কয় না। মানে কথা আমি 30 দিনে এবার কমপক্ষে 45 ইফতার মাহফিল করছি, আগাবেল বিকেলে। মানুষ এত খাপা, 5 মিনিটের উপর খাপা। কি কথা কি ঠিক না? এত বেজার। আমার কত হুজুর এত আগে ভাগে শ্বাস করতেন কে? আমরা কেউ কেউ পেলা দিচ্ছে, হুজুর লেন মেলা চাই লেন, 5 মিনিট দাও না কা? তাহলে 5 মিনিট যখন আপনি ইফতারের রোজার মধ্যে সময় গোনেন, তখন দেখবেন সময় যেতে চায় না, চায় না। অথচ কবি বললেন আপনার কোন জীবনের দিনগুলো গোনা গোনা। এই যে একটা মাস রোজা গেল, কিভাবে আমরা টাইম পাস করলাম। সকালে সেহরের সময় টাইম গোনা, আবার ইফতারের সময় টাইম গোনা, কখন বেল ডুববি, কখন সেহরি খাওয়া শেষ। ইতিমধ্যে মসজিদের মুয়াজ্জিনরা করছে এখন সময় শেষ, মানে ও কি দায়িত্ব দিতে খাওয়া শেষ করার। এই কথা বলা ঠিক করে নই। রাসূল বলছেন কেউ যদি ভাত নিয়ে খাবার বসে, আযানও যদি দেয়, তাও তুমি ভাতটা খাওয়া শেষ করো। কি ওই তো ওগুলা জানে না।
আর এখনকার এবার আমি দেখলো 4টে মসজিদে আমি লক্ষ্য করেছি, 4টে মসজিদে লক্ষ্য করছি যে ওরা ঘড়িকেও বিশ্বাস করে না। যখন দেখে তো উমুক মসজিদের মুয়াজ্জিন আযান দিয়েছে, ওটা শুনেই কয় আল্লাহু আকবার। উকিল, ব্যারিস্টার, বড় বড় আলিম, মুফতি যারা আছে, একজন আমরা ঘড়ি বিশ্বাস করি না। আমরা দেখি তুই পাশের মুয়াজ্জিন কখন সিগন্যাল দিবি, 25 ইফতারে 6টা 25 ইফতার 7-8 বাজে গেছে, তাও ইফতার করছে না। আমি কোনো আমি 25 ইফতার করবো, তোমরা যা করো করো, বলছে না মুয়াজ্জিন কিছু কয়নি। আমি কোনো ওই আরেকজনের শুনে আযান দিবি রে কথা কয় মাইনা। এটা মুত্তাকি নয়। আমাদের ঘড়ির উপর আমার বিশ্বাস নাই, আমার জীবনের কষ্টের উপর আমাদের বিশ্বাস নাই। আমার রাসূল বলছেন যারা মুত্তাকি হবে তাদের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি।